পুলিশের ৪০তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অব্যাহতি প্রদানের প্রতিবাদ এবং ট্রেনিংয়ে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অব্যাহতিপ্রাপ্ত ৩২১ জন ক্যাডেট সাব ইন্সপেক্টরগণ অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী স্বপন আহমেদ। যুক্ত হচ্ছি তার সাথে। মূলত এই চাকরি পুনর্বহালের দাবিতে এবং তারা দাবি করছেন যে অন্যায়ভাবে তাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে এবং চাকরি পুনর্বহালের দাবিতে তারা সচিবালয়ের ঠিক ৪ নম্বর গেটের সামনে তারা অবস্থান করছেন এবং এই অবস্থানে কিন্তু ৩২১ জন যারা ৪০তম সাব ইন্সপেক্টর ক্যাডেট ব্যাচ ছিল তাদের প্রশিক্ষণ একদম শেষ পর্যায়ে এসে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা এই সচিবালয় ঠিক সামনের ৪ নম্বর গেটের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। আমার পিছনের চিত্র রুমিতা আপনাকে দেখাই। তারা আসলে যেটি দাবি করছেন যে শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তাদেরকে আনা হয়েছে এটি একেবারেই অন্যায় অভিযোগ। এই অভিযোগের কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটিও একেবারে অন্যায়। তারা বলছেন যে শৃঙ্খলা ভঙ্গের মতো অর্থাৎ চাকরি থেকে অব্যাহতি হওয়ার মতো যে শৃঙ্খলা ভঙ্গের কাজ সেটি তারা একেবারেই করেননি। আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি, তারা এটি বলছেন যে তারা এই চাকরি থেকে যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এটিতে তারা কিন্তু নিজেদেরকে অর্থাৎ সামাজিক এবং পারিবারিকভাবেও নিজেদেরকে তারা অপরাধী মনে করছেন, যদিও তারা বলছেন যে আমরা অপরাধী কোনোভাবেই নয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আরেকটি বিষয়, তারা এর আগেও এই বিষয়টি সুরাহা করার জন্য অর্থাৎ চাকরিতে পুনর্বহাল হওয়ার জন্য তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বরাবর স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের যে বর্তমান আইজিপি রয়েছেন তাদের সাথেও কিন্তু একটি চিঠি এবং স্মারকলিপি দিয়েছেন। এতেও তারা সুরাহা পাননি, বিধায় তারা আজকে এই কর্মসূচি পালন করছে। তবে সচিবালয়ের সামনে তারা যদিও অবস্থান করছেন, এতে কিন্তু সচিবালয়ের যে কোনো কাজে বাধা সেটি কিন্তু একেবারেই হচ্ছে না। পাশাপাশি সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কেও কিন্তু যানজট বা পরিবহনে কোনো বিশৃঙ্খলা বা রাস্তা আটকে তারা আন্দোলন করছে এমনটিও নয়। তারা সুশৃঙ্খলভাবেই তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে। পাশাপাশি তারা ইতিমধ্যে আমরা খবর পেলাম যে এখান থেকে অর্থাৎ ৩২১ জন যারা চাকরিচ্যুত হয়েছেন সাব ইন্সপেক্টরের রানিং অবস্থায়, তাদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন এবং সাক্ষাৎ শেষেই তারা আসলে মূলত জানাবেন যে তাদের এই কর্মসূচি আজকে সারাদিন বা কতক্ষণ পর্যন্ত চলবেন এবং তাদের এই পরবর্তী কর্মসূচি কী হবে। আরেকটি বিষয়, তারা বলেছেন যে যদি এই সাক্ষাতের পরেও চাকরিতে পুনর্বহালের যদি তারা পূর্ণাঙ্গ আশ্বাস না পান তাহলে কিন্তু তাদের এই কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি তারা এর চেয়েও বড় আন্দোলন যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন, এমনটি কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি। তো শান্তিপূর্ণভাবেই তারা অবস্থান করছে। তাদের মূল যে দাবি, তারা চাকরিতে পুনর্বহাল চান, এটি আসলে তাদের মূল দাবি এবং চাকরি পুনর্বহাল না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল রুমিতা আমার কাছে এই সচিবালয়ের সামনে থেকে পুলিশের যে ট্রেনিং অবরত অবস্থায় যারা চাকরিচ্যুত হয়েছেন ৩২১ জন, তাদের অবস্থান কর্মসূচির সবশেষ অবস্থা।